আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে পর্ব দেখার জন্য। রেস্তোরাঁর গরম গরম নরম তন্দুরি রুটি খেতে কার না ভালো লাগে, কিন্তু ঘরে তন্দুর বা ওভেন না থাকলে কি আর সেই স্বাদ পাওয়া সম্ভব? একদম সম্ভব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো তন্দুর ছাড়াই ঘরে সাধারণ কড়াই বা তাওয়া উল্টো করে একদম হোটেলের মতন তুলতুলে ফুলকো তন্দুরি রুটি বানিয়ে নেওয়া যায়। প্রথমে একটা বড় পাত্রে 2 কাপ নিয়ে নিলাম আটা। আজকে তন্দুরি রুটিটা আমি আটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়ে করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ইস্ট, আর তার সাথে দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। এরপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়ে নিলাম 1 কাপ। অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে ডোটা পারফেক্ট হবে। এবার চামচ দিতে হবে না, হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তার জন্য কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, এতে করে হাতে আর লেগে আসবে না, আর ডোটা অনেক সফট মসৃণ হবে। মনে রাখবেন, ডো যত নরম ও ভালোভাবে ময়ান দেওয়া হবে, রুটি ততটাই নরম ও তুলতুলে হবে। ডো তৈরি হয়ে গেলে সামান্য তেল মাখিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 15 মিনিট পর ফিরে আসলাম। ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো এবার এই ডো থেকে ভিতরের হাওয়াটা বের করে দিতে হবে। আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ মথে নিব। এই ডোটা রেগুলার আমরা আটার রুটি যে খাই ওইটার মতন হবে না, ওইটা থেকে কিছুটা সফট নরম হবে। তো ডোটা আমি তুলে নিলাম। এবার এই ডো থেকে আমি মাঝারি সাইজের লিচি কেটে নিচ্ছি রুটি বেলার জন্য, এতে করে রুটিটা বেলতে খুব সুবিধা হবে। এবার এখান থেকে ডো নিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ছোট ছোট বল করে নিচ্ছি, এতে করে রুটি বেলতে খুব সুবিধা হবে। তো আমরা সাধারণ রুটি যে আকারে তৈরি করি তার থেকে একটু এই রুটিটা মোটা আর বড় হবে। তো আমি সবগুলো লিচি থেকে বল করে নিয়েছি। এবার রুটিটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিছুটা ময়দা বা আটা ছিটিয়ে নিচ্ছি, এরপর রুটিটা বেলে নিব। একবার যদি এভাবে বানানো শিখে যান, তাহলে আর বাহির থেকে তন্দুরি রুটি কিনে খেতে হবে না। বিশ্বাস করুন, এই রুটিটা খেতে এত মজার হয়েছিল, বাহিরের রুটির থেকেও এর টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি, আপনাদেরকে বেলে দেখিয়ে দিয়েছি। আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। এবার একটা পাত্রে অল্প কিছু পানি আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই লবণ আর পানিটাকে আমি একটা ব্রাশ দিয়ে রুটির উপরে ভালোভাবে স্প্রেড করে নিব। এতে করে যখন আমরা রুটিটা ভাজবো তখন তাওয়া বা কড়াই রুটিটা লেগে থাকবে, পড়ে যাবে না। এতে করে আমরা সুন্দরভাবে অপর সাইডও সেঁকে নিতে পারবো। তো লবণ পানিটা মিশিয়ে নেওয়ার পর এভাবে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে সেঁকে নিতে হবে। এবার আসল ট্রিক্স, চুলায় একটি কড়াই বা তাওয়া উল্টো করে বসিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। রুটির এক পিঠে সামান্য পানি ছিটিয়ে বা ব্রাশ করে নিয়েছি, যাতে কড়াইয়ের গায়ে রুটিটা ভালোভাবে লেগে থাকে। কড়াই বেশ গরম হয়ে এলে পানির দিকটা নিচের দিকে দিয়ে কড়াইয়ের ওপর রুটিটা বসিয়ে দেব। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে রুটিটা কেমন সুন্দর ফুলে উঠতে শুরু করেছে। রুটি যখন পুরোপুরি ফুলে উঠবে তখন আঁচ মাঝারি রেখে রুটির ওপরের অংশ হালকা সেঁকে নেওয়ার জন্য প্রয়োজনে কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের তাপে সেঁকে নেব। মাশাল্লাহ, আমাদের ধোয়া ওঠা তুলতুলে তন্দুরি রুটি তৈরি হয়ে গেল। আর মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো দোকানের থেকেও কোনো অংশে কম হয়নি।
এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো দোকানের রুটিতে একটু সোডার গন্ধ আসে, কিন্তু এই রুটি বিশ্বাস করবেন একটুও গন্ধ আসে না, আর খেতে অনেক দুর্দান্ত হয়। একটা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, এতটাই পারফেক্ট হয়। তো নামিয়ে ওপর থেকে একটু বাটার বা ঘি ব্রাশ করে দিতে পারেন। তো আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। চিকেন কারি, তাওয়া চিকেন বা ডাল মাখনির সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।